বাবা দেশে আসলেন, বাবাকে পিক করতে গেলাম। বাড়ি থেকে আমাদের কাছে সবথেকে বড় কাঁঠাল আসলো। রাজশাহীর অরিজিনাল হিমসাগর আম খেলাম। বাবা কি কি নিয়ে আসলেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হাই এভরিওয়ান, আমি কেয়া। কেমন আছো তোমরা? অনেকদিন পর আসলাম ডেইলি ব্লগ নিয়ে। আমি, মা আর আমার ছোট বোন আমরা ৩ জন মিলে যাচ্ছি বাবাকে আনতে এয়ারপোর্ট। বাসা থেকে বের হয়ে দেখলাম আমার ফেভারিট টিমের ফ্ল্যাগ ঝুলছে একটা বাসায়। আমরা সেই সকাল 6:30টায় উঠেছিলাম ঘুম থেকে, কারণ বাবার ফ্লাইট ছিল 8টার দিকে। এদিকে গাড়ি মামা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন আমাদের জন্য। তারপর উঠে যাই আমরা কারে। কণিকা আমাদের সাথে যেতে পারে নাই। আর আমি কি করেছি জানো, মানে সকালে এত তাড়াহুড়া ছিল, আমি শুধু ময়েশ্চারাইজার আর পাউডার দিয়েছি, আইলাইনার আর লিপ লাইনার, এইটুকুই। ইভেন আমি সানস্ক্রিন পর্যন্ত দেই নাই, মানে ভুলে গেছিলাম আসলে। রাস্তায় থাকতেই খবর পাই বাবার ফ্লাইট ডিলে হবে। এয়ারপোর্ট পৌঁছানোর পর আমরা অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম। তারপর ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। যদিও রোদ ছিল না সকালে, তাও কেমন জানি একটু গরম লাগছিল। প্রথমে আমি আর সোনালি ছবি উঠিয়েছি, তারপর মাকে টেনে বের করি। এই ভিডিওগুলা মা করে দিয়েছেন। তারপর মা হাঁটা শুরু করেন আর বলছিলেন যে আসো আসো হাঁটি। অ্যান্ড দেন আমরা ভিতরে গিয়ে দাঁড়াই কিছুক্ষণ বাবা আসার অপেক্ষায়। অপেক্ষা করাটা যে কি কষ্টের। বেশ কিছুক্ষণ পর বাবা চলে আসলেন। তারপর আমরা আবার সবকিছু নিয়ে গুছিয়ে কারে উঠে যাই। বনফুল থেকে মিষ্টি, রসমালাই, আইসক্রিম এগুলো নিয়ে বাসায় চলে আসি। এখন বলি আমের কথা। আমগুলো এসেছে রাজশাহী থেকে, একদম ফ্রেশ অরিজিনাল হিমসাগর আম। তোমাদের যদি পেজ লিংক লাগে আমি দিয়ে দিব। তুলি দিদির কাছ থেকে এগুলো নেওয়া, পরিচিত, তাই একদম তোমরা নিশ্চিন্তে নিতে পারো। বাজারের আমগুলায় যে ফরমালিনের গন্ধটা থাকে মোটেও সেগুলা নেই, তো বোঝাই যায় এগুলো অরিজিনাল। এখন বাবাকে কি আনলেন সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ডিফারেন্ট টাইপস অফ সিডস, খেজুর, চকলেটস, খাই আর না খাই এগুলো বাবা নিয়ে আসবেনই। আমরা ছোট থেকে এগুলো প্রতি বছর পেয়ে আসছি, যার কারণে এক্সাইটেড আর হই না। কিন্তু লাস্ট 2-3 বছর ধরে ভাবলাম যে ছোট ছোট এই মুহূর্তগুলো, খুশির মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা দরকার। কিউকি কেয়া পাতা কাল হো না হো। তো এই খেলনাগুলা বাবা কুট্টুসের জন্য এনেছেন। কুট্টুস মানে আমার মামাতো বোন। সে এখন 5 মাসের। বর্ষা শিখে গেলে খেলতে পারবে ইজিলি। বাবা সবসময় বলেন দেশের প্রোডাক্ট ইউজ না করতে, কারণ অনেক কেমিক্যাল দিয়ে এগুলো বানানো হয়। এটা একটা হেয়ার ড্রায়ার, বাবাকে বলেছিলাম আনার জন্য। তো যেটা বলছিলাম, এই কারণেই আমার দেশি প্রোডাক্টস তেমন একটা ইউজ করা হয় না। বাইরের প্রোডাক্ট ইউজ করি, সেই সাথে আমি নিজেও কিনে কোরিয়ান প্লাস জাপানিজ প্রোডাক্ট গুলো নিয়ে আসি। বাবাও বললেন আমাকে বলে দাও, আমি আনবো, তাও দেশের প্রোডাক্টস তেমন ইউজ করো না। আগে তেমন কিছু জানতাম না, চিনতাম না, আর বাবা অনেক হাবিজাবি প্রোডাক্টস নিয়ে আসতো, তখন অনেক ওয়েস্ট হতো। আর এখন বলে দেই দেখে আর ওয়েস্ট হয় না। আমাদের সিলেটি ভাষায় এটাকে আমরা ক্যাসেট বলি, আমি জানি না অন্য ভাষায় কি বলে। এটা আমার মা আর বাবার বিয়ের ক্যাসেট, 2000 সালের। ক্যাসেট থেকে কনভার্ট করে কম্পিউটারে রাখবেন বলে নিয়ে এসেছেন। আর এই দেখো আমাদের ঘরে একটা ওয়ার্ল্ড কাপ চলে এসেছে। হি হি হি। অনেক গল্প করলাম, এ পর্যন্তই আজকের ভিডিও শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।